আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটি সমাধান নিয়ে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর অনুশীলনী 7.1 এর সমাধান করো 16 থেকে 20। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে 16 নম্বর ম্যাথটা প্রথম শুরু করব। 16 নম্বর ম্যাথটা বলা আছে x + 1/2 - x - 2/3 - x - 3/5 = 2। এটা আমরা কিভাবে সলভ করব? আমরা এটা সমাধান করব একদম সিম্পল একটা রুলে। আমরা প্রথম কি করব, এই বাম সাইডে যেই চলকগুলো এক সাইডে আছে আমরা এই সবগুলোর লসাগু নির্ণয় করে নেব। তো 2 3 5 2 3 5 এই তিনটার লসাগু কত হয় আমরা প্রথমে দেখবো যে 2 3 5 এটাকে আমরা ভাগ দেওয়ার ট্রাই করবো। প্রথমে 2 দিয়ে ভাগ দেওয়ার ট্রাই করবো। 2 দিয়ে 2 কে ভাগ যায় কিন্তু 3 আর 5 কে ভাগ যায় না। তো 3 দিয়ে 3 কে ভাগ যায়, 5 কেও যায় না, আবার 2 কেও যায় না, আবার 5 দিয়ে শুধু 5 কে যায়। তার মানে আমরা দেখতেছি কোনো সংখ্যা ডাবল যাচ্ছে না, মানে ভাগ যাচ্ছে না দুইটা সংখ্যা। তো সুতরাং আমরা এখানে কি করবো, যদি ভাগ না যায় তাহলে আমরা গুণ দিয়ে দিব তিনটাকেই। তো 3 দুগুণে 6, 5 6 কত 30। তার মানে আমরা বলতে পারি এই পুরোটার লসাগু কত 30। এরপরে এই 2 দিয়ে 30 কে ভাগ, 2 দিয়ে 30 কে ভাগ দিলে কত থাকে 15। ওই 15 উপরে ওইটার সাথে গুণ হয়ে যাবে x + 1, মাঝখানে মাইনাস। আবার 3 দিয়ে 30 কে ভাগ, 3 দিয়ে 30 কে ভাগ দিলে কত থাকে 10 থাকে। ওই 10 উপরেটার সাথে গুণ হয়ে যাবে 10 × x - 2 মাইনাস 5 দিয়ে 30 কে ভাগ। তো 5 দিয়ে আমরা যদি 30 কে ভাগ দিই কত থাকে 6 থাকে। তো 6 উপরে গুণ হয়ে যাবে x - 3 আর ইকুয়ালস টু কত থাকে 2 থাকে। ওকে, তো এই হচ্ছে আমার মোটামুটি গুণ। আমরা কি করলাম, প্রথমে লসাগু করলাম, এরপরে 2 দিয়ে 30 কে ভাগ দিয়েছি 15 থাকে, এই 15 এটার সাথে গুণ। আবার 3 দিয়ে 30 কে ভাগ দিয়েছি কত 10 থাকে, 10 এখানে গুণ। 5 দিয়ে 30 কে ভাগ দিয়েছি এখানে গুণ 6। তো বা এখানে নিচে হবে 30 আর উপরে আমরা গুণ দেব। তো 15 দিয়ে x কে গুণ 15x প্লাস 15 দিয়ে 1 কে গুণ 15 কে কত হবে 15 হবে, মাইনাস আবার 10 দিয়ে x কে গুণ -10x, 10 দিয়ে এই -10 দিয়ে -2 কে গুণ, মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর 10 দুগুণে কত হবে 20। এখানে আবার -6 দিয়ে x কে গুণ, এই যে এটা। তো -6 দিয়ে x কে গুণ দিলে কত হবে -6x। আবার -6 দিয়ে -3 কে গুণ, মাইনাস মাইনাস গুণ দিলে কি হবে প্লাস, 3 6 কত 18, এই সাইডে কত থাকে 2। আর এগুলো আমরা চিহ্ন হিসেবে ব্যবহার করছি বোঝার জন্য, ঠিক আছে। প্রত্যেকটা দিয়ে দুইটাকে গুণ দিছি, মানে এই 15 দিয়ে x আর 1 কে গুণ, আবার -10 দিয়ে x আর 2 কে গুণ, আবার -6 দিয়ে x আর -3 কে গুণ। ওকে, এরপর আমরা কি করব, আমরা দেখব মাইনাস প্লাস গুলা যোগ করার ট্রাই করব। তো 15x এটা আছে আমার প্লাসে, এটাকে লিখে নেব 15x, আর মাইনাস আছে x কয়টা, এখানে আছে 10টা, এখানে আছে 6টা, দুইটার সঙ্গে মাইনাস চিহ্ন আছে, তার মানে দুইটাকে আমরা যোগ করে দেব -16x। ঠিক আছে, এরপরে আমরা এখন সংখ্যাগুলো যোগ করব। এখানে আছে কত 15 20 18। ঠিক আছে, আমরা তিনটা যদি যোগ দিই কত আসে 8 আর 5 13 3। ওকে, প্লাস 3 হাতে আবার 1 1 3 4 5। ওকে, আচ্ছা, তো 53 আসে, এখানে কত থাকে 2 থাকে। তো এরপরে আমরা কি করব, বা দিয়ে নিচে থাকে 30, 16 থেকে 15 গেলে কত থাকে শুধু x থাকে, কিন্তু 16 যেহেতু বড় সংখ্যা তার সামনে মাইনাস চিহ্ন, এখানে একটা কি আসবে মাইনাস আসবে, মাঝখানে কি আসবে 53 ইকুয়ালস টু কত 2 আসবে। ওকে, এরপরে বা আমরা এটাকে কোণাকুণি গুণ দেব বা আড়াআড়ি গুণ দেব। আমরা এই যে -x + 53 এটা দিয়ে যদি গুণ দিই তার মানে কত 1 এর সাথে গুণ যায়, আর 30 দিয়ে গুণ দিলে কত 2 এর সাথে গুণ যায়। ওকে, তো -x + 53 30 কে 2 দিয়ে গুণ দিলে কত থাকে 60 থাকে, বা -x + 53 ওই সাইডে চলে গেলে কি হবে -53 হবে, 60 -53। আলহামদুলিল্লাহ। ওকে, তো -x = 60 থেকে 53 গেলে কত থাকে 7 থাকে। এখন আমাদের কি করা যাবে না, x এর সাথে কোনো মাইনাস রাখা যাবে না, মাইনাসটাকে বাদ দিতে হবে। কিভাবে আমরা বাদ দেব, আমরা উভয় পক্ষে একটা -1 দ্বারা গুণ দেব, -x -1 দ্বারা গুণ দেব 7 × -1। কি করলাম, উভয় পক্ষে -1 দ্বারা গুণ। ঠিক আছে, তো বা মাইনাস মাইনাস গুণ দিলে প্লাস x, আর 7 আর 1 গুণ দিলে 7 এর সামনে প্লাস চিহ্ন, এখানে মাইনাস প্লাস হয়েছে -7। তো সুতরাং এই হচ্ছে আমাদের সমাধান। তো নির্ণয়ের সমাধান কত, x = -7। ওকে, তো
তো আশা করি আমরা এই 16 নম্বর ম্যাথটা সবাই বুঝতে পারছি, একদম সহজ এবং ইজিলি একটা পদ্ধতিতে আমরা এটা সমাধান করছি। ওকে, তো আমরা এবার 17 নম্বর ম্যাথটা সমাধান করব। আমাদের এই ম্যাথটা আছে 2 × x + 3 = 10। এটা সিম্পল কাজ, একদম সহজ। আমরা এটাকে যেভাবে করব, আমরা 2 দিয়ে এটাকে গুণও দিতে পারি, আবার 2 এটার সাথে গুণ আকারে আছে, এই সাইডে আমরা কি ভাগ আকারেও নিয়ে আসতে পারি। তো সিম্পল, আমাদের 2 এই পুরোটার সাথে কি আকারে আছে, এখানে গুণ আকারে আছে। তো 2 কে আমরা সরাই ফেলবো। 2 কে আমরা এই সাইডে নিয়ে আসলে কি হবে, 2 গুণ আকারে যেহেতু আছে, এই সাইডে কি আকারে চলে যাবে, একদম ভাগ আকারে চলে যাবে। ঠিক আছে, তো বা x + 3, 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে, 5 থাকে। তো বা x আর +3 ওই সাইডে চলে গেলে কি হবে, -3 হবে। x = 5 - 3, সুতরাং x সমান কত, 2। তো এটা হচ্ছে আমার কি সমাধান। সমাধান কত, x = 2। একদম ছোট্ট একটা ম্যাথ, একদম ছোট এবং সিম্পলি 1 মিনিটের মতো লাগার কথা। এই ম্যাথটা আমরা একদম সহজে সিম্পলি ভাবে এটা আমরা সমাধান করে ফেললাম। তো এবার আমরা 18 নম্বর ম্যাথটা সমাধান করব। 18 নম্বর ম্যাথে কি দেওয়া আছে, 5 × x - 2 = 3 × x - 4। তো এটা আমরা কিভাবে সমাধান করব, আমরা প্রথমে বা দিয়ে 5 দিয়ে x কে গুণ দিয়ে দেব, কত হবে 5x। 5 দিয়ে -2 কে গুণ দিয়ে দেব, 5 দুনি কত হবে, 10 হবে। = আবার 3 দিয়ে x কে গুণ দিয়ে দেব, কত হবে 3x। 3 দিয়ে -4 কে গুণ দিয়ে দেব, 3 4 কত, 12। জাস্ট 5 দিয়ে x কে গুণ আর 5 দিয়ে -2 কে গুণ। আর এখানে কি করছি, 3 দিয়ে x কে গুণ দিছি আর 3 দিয়ে কাকে গুণ দিছি, -4 কে গুণ দিছি। ওকে, একদম সিম্পল। বা এরপর আমরা কি করব, 5x, এখন আমরা জাস্ট এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ করব মানে এই যে এটার সাথে চলক আছে, তো x এটাকে আমরা এই সাইডে নিয়ে আসব, আর -10 ওই সাইডে নিয়ে আসা, ওটাকে আমরা ওই সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তো 5x আর +3x এই সাইডে আনলে কি হবে, -3x = -12 অলরেডি ওই সাইডে ছিল, আর প্লাস কত আছে, -10 আছে। -10 ওই সাইডে গেলে কি হয়ে যাবে, +10 হয়ে যাবে। তো বা 5টা x থেকে 3টা x বাদ গেলে কত থাকে, 2টা x সমান সমান -12 থেকে 10 বাদ। -12 থেকে 10 বাদ তাই কত, 2। আর -12 যেহেতু বড় সংখ্যা, তার মানে এর সামনে একটা কি চিহ্ন, মাইনাস চিহ্ন। তো বা এখন x আর 2 কি আকারে আছে, গুণ আকারে আছে, ওই সাইডে কি আকারে চলে যাবে, ভাগ আকারে চলে যাবে। তো সুতরাং x = কত হবে, -1 হবে। তো এটা হচ্ছে আমার কি সমাধান, কত নম্বরের সমাধান, 18 নম্বরের সমাধান, -1। ওকে, আচ্ছা, একদম খুব সহজ এবং সিম্পলি আমরা এই ম্যাথটা সমাধান করলাম। আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। তো এবার আমরা 19 নম্বর ম্যাথের সমাধান করব। তো 19 নম্বর ম্যাথে কি বলা আছে, 7 × 3 - 2y + 5 × y - 1 = 34 হলে এটা সমাধান করব, মানে y এর মানটা নির্ণয় করতে হবে। তো বা দিয়ে আমরা প্রথম কাজ করব, 7 দিয়ে 3 কে গুণ, 3 7 21, 7 দিয়ে 2 কে গুণ, -7 2 14y। ওকে, জাস্ট 7 দিয়ে 3 কে গুণ দিছি, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে, তার মানে দুইটাকেই গুণ দিতে হবে। 7 দিয়ে 3 কে গুণ, 3 7 21, 7 দিয়ে 2 কে গুণ, 7 2 কত, 14। এরপরে 5 দিয়ে y কে গুণ, 5y, 5 দিয়ে 1 কে গুণ, -5 = কত, 34। ওকে, তো আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা এখন এই যে y গুলো যোগ দেব। দেখি -14y আছে আর এখানে আছে কত, 5y। তার মানে 14 থেকে কত বাদ, 5 বাদ। 14 থেকে কত বাদ, 5 গেলে কত থাকে, -9y থাকে। কি y থাকে, 9y। আর এখানে আছে 21, 21 থেকে 5 বাদ। 21 থেকে 5 গেলে কত থাকে, +16। ওকে, এই ছেড়ে কত থাকবে, 34। ওকে, তো এরপরে আমরা কি করব, এই যে 16 ওই সাইডে নিয়ে যাব। তো বা -9y = 34 - 16। তো বা -9y = আমাদের এখানে 34 থেকে 16 গেলে কত থাকে, 34 থেকে 10 গেলে তাই কত, 24। 24 থেকে 6 গেলে কত থাকে, 18 থাকে। কত, 18। এখন আমাদের এইটার সাথে একটা মাইনাস আছে, আমরা এই সাইডে মাইনাস রাখতে পারবো না, মাইনাসটা ওই সাইডে নিয়ে দিতে হবে। তো আমরা কি করব, উভয় পক্ষে একটা -1 দ্বারা গুণ দেব। তো -9y × -1, এই সাইডে 18 ইনটু কত, -1। আমরা এখানে কি করলাম, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম। কি করলাম, গুণ করলাম। তো বা আমাদের এই কি থাকে, 9y = -18। ওকে, মাইনাস এর প্লাস, আর এখানে 18 1 গুণ দিলে কত হবে, মাইনাস। তো বা y = কত, -18/9। y এর সাথে গুণাকার আছে, তো y সমান কত, -2। তো সুতরাং সমাধান কত, সমাধান y = কত, -2। তো আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। খুব সহজ এবং সিম্পল একটা নিয়মে বা মেথডে আমরা এটা সমাধান করছি।
তো এবার আমরা 20 নম্বর ম্যাথের সমাধান করব। 20 নম্বরে কি বলা আছে, z-1 into z-2 z plus 2 equals to z plus 4 into z minus 2। এখানে এটাকে সমাধান করতে বলছে, তার মানে কি z এর মানটা বের করতে বলছে। তো আমরা এটা কিভাবে বের করব, একদম সিম্পল কাজ। আমরা এটা পাশাপাশি গুণ দেব, z দিয়ে z কে গুণ, আবার z দিয়ে 2 কে গুণ। তো বা z আর z গুণ দিলে কি হবে, z স্কয়ার হবে, z আর 2 গুণ দিলে কি হবে, 2z হবে। ওকে, তো আমরা z দিয়ে কি করলাম, এই দুইটাকে গুণ দিলাম। ওকে, z এর একটার কাজ শেষ। ওকে, এরপরে আবার এই যে -1 দ্বারা একবার z কে গুণ, তো -1 দ্বারা একবার কাকে গুণ, 2 কে গুণ। মানে আমাদের এখানে এই দুইটা আছে, দুইটা দিয়ে এই দুইটাকে গুণ দিতে হবে। প্রথমে z দিয়ে আমরা z কে গুণ দিছি, z স্কয়ার, z দিয়ে 2 কে গুণ দিছি, 2z। এরপরে -1 দিয়ে z কে গুণ, -z, -1 দিয়ে 2 কে গুণ, -2। ওকে, মানে আমরা এখানে -1 দিয়ে একবার z কে গুণ দিছি, -z, আর -1 দিয়ে 2 কে গুণ দিছি, -2। আবার এই সাইডেও সেম কাজ, এই z দিয়ে এই দুইটাকে গুণ দেব, মানে z আর z গুণ দেব, কত হয়, z স্কয়ার, z আর 2 গুণ দেব, -2z। এরপরে +4 দিয়ে z কে গুণ, +4z, আর 4 দিয়ে 2 কে গুণ, -4 দুগুণী 8, মাইনাসে প্লাসে মাইনাস, আর এখানেও মাইনাসে প্লাসে মাইনাস হয়েছিল। ওকে, তো আশা করি আমরা মোটামুটি এটা বুঝে ফেলছি। এরপরে আমরা যে কাজটা করব, যে এখানে একটু হিসাব করব। কি হিসাব করব, z স্কয়ার, দুইটা z থেকে একটা z বাদ, থাকে কয়টা z, শুধু একটা z থাকে, আর -2 ইকুয়ালস টু এখানেও z স্কয়ার, দুইটা z থেকে চারটা z, এবং চারটা z আছে প্লাসে, আর দুইটা z আছে মাইনাসে, তাই চারটা z থেকে দুইটা z বাদ, শুধু থাকে কয়টা z, 2z, আর এখানে থাকে কত, -8। তো বা আমরা এখন কি করব, সকল চলকগুলো এক সাইডে নিয়ে আসব, মানে এই যে z যার সাথে সাথে আছে ওগুলাকে এক সাইডে নিয়ে আসবো, আর z ব্যতীত মানে এই যে 2 এটাকে এক সাইড নিয়ে যাবো। তো আমরা কি করব, এই দুইটাকে লিখবো প্রথমে z স্কয়ার প্লাস z। ওকে, আর কিছু লিখবো না, -2 ওই সাইডে নিয়ে যাবো। কিন্তু এখন এই যে মাইনাস, মানে এই প্লাস z স্কয়ার আর +2z এটাকে এই সাইডে নিয়ে আসবো। তো z এর সামনে প্লাস চিহ্ন আছে, এইটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, -z স্কয়ার হবে। 2z এর সামনে প্লাস চিহ্ন আছে, এইটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, -2z হবে, ইকুয়ালস টু -8 অলরেডি ছিল, আর এই -2 ওই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, +2 হবে। ঠিক আছে, আমরা কি করছি, z গুলো এক সাইডে নিয়ে আসছি, আর সংখ্যাগুলো এক সাইডে নিয়ে গেছি। এরপরে এই একটা z স্কয়ার মাইনাস আছে, এই একটা z স্কয়ার প্লাস আছে, এটা কি কাটা, একদম বাদ দিয়ে দেব। এরপরে এখানে আমাদের কি থাকে, 2z, দুইটা z থেকে একটা z বাদ, শুধু থাকে -z, ইকুয়ালস টু এখানে আছে 8, 8 এর থেকে 2 বাদ, তো কত থাকে, -6 থাকে। দুই সাইডে যেহেতু মাইনাস আছে, আমরা উভয় পক্ষে কি করতে পারি, -1 দ্বারা গুণ দিয়ে দিতে পারি, -z ইনটু -1, -6 ইনটু -1। এখানে কি লিখে দেব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ। ওকে, তো সুতরাং z মাইনাস গুণ দিলে z থাকে, আর মাইনাস গুণ দিলে +6 থাকে। তো এটাই হচ্ছে আমার কি সমাধান। তো সমাধান z ইকুয়ালস টু কত, 6। ওকে, তো আশা করি আমরা এই ম্যাথটা বুঝতে পারছি, খুব সহজ এবং সুন্দরভাবে আমরা এই ম্যাথটা সমাধান করলাম। ওকে, তো এইরকম আরো ম্যাথ পেতে আমাদের এই ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা নিয়মিত এরকম ভিডিও দিয়ে যাবো। আল্লাহ হাফেজ সবাইকে।